এখন যে ক্রাইম স্টোরিটা শুরু করছি সেটা 9 জুন 2019-এ ঘটেছিল ব্যাঙ্গালোরের কামাক্ষী পিল্লাই বলে একটা জায়গা আছে সেখানে। তো সকালবেলায় একটা ডেলিভারি বয় রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার পাশে একটা নালার ধারে সে দেখলো অনেকগুলো কুকুর চিৎকার চেঁচামেচি করছে আর কিছু একটা জিনিস ধরে টানাটানি করছে। সে যখন কাছে এগিয়ে যায় তো বুঝতে পারে যে একটা প্রাণহীন দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে খবর দেয়। পুলিশ আসে, বডিটাকে নিয়ে চলে যায়। পুলিশ এবার ওই দেহটার আইডেন্টিটি জানতে চাইছিল, সেই জন্য আশেপাশের সব পুলিশ স্টেশনগুলোতে খবর নেওয়া হয় যে কোনো মিসিং ডায়েরি আছে কিনা। তো একটা মিসিং ডায়েরি সত্যি সত্যি পাওয়া যায়। 8 জুনে একটা মা নিজের ছেলের মিসিং ডায়েরি করেছিল। ছেলের বয়স ছিল 33 বছর, নাম ছিল রেণুকা স্বামী। তো তার মাকে থানায় ডাকা হয়, ডাকার পরে বডিটা দেখানো হয়। বডিটা দেখা মাত্রই তার জামা কাপড় বডি সমস্তটাই দেখে ভদ্রমহিলা চিনতে পারে যে হ্যাঁ এটাই তার ছেলে। এবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে রেণুকা স্বামী একটা সাধারণ অ্যাপোলো মেডিকেল সেন্টার বলে একটা ওষুধের দোকানের সামান্য কর্মচারী, তার সাথে কেন কিসের জন্য কারোর শত্রুতা। পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই পুলিশ দেহ দেখেই বুঝতে পারছিল যে তাকে প্রচুর মারা হয়েছে, যার ফলে তার মৃত্যুটা হয়েছে। এবার পুলিশের কাছে একটাই প্রশ্ন ছিল, এরকম একটা সাধারণ মধ্যবিত্ত ছেলের কার সঙ্গে এতটা শত্রুতা যে এইরকম নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে। আশেপাশে সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়ার পরে জানা যায় রেণুকার কোথাও কোনো শত্রু নেই। এবার পুলিশ নিজের আগামী স্টেপ কি নেবে ভাবছিল। হঠাৎ করে 10 জুন 3 জন ছেলে এসে পুলিশ স্টেশনে স্যারেন্ডার করে আর বলে তারাই রেণুকাকে মেরে ফেলেছে। পুলিশ, যে লোকাল পুলিশ স্টেশন, তারা কিন্তু মেনে নেয় ব্যাপারটা। তারা সঙ্গে সঙ্গে খুব খুশি হয় যে তাদেরকে বিশেষ কাজও করতে হয়নি, আততায়ীকে ধরতে যেতে হয়নি। তারা বসে বসেই যে খুনি তাকে ধরে ফেলেছে। কিন্তু সেই এলাকার যে এসিপি ছিল তার এই ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হয়। তার মনে হয় যে আমরা তো খুনিকে খুঁজলামই না, 3 জন এসে হঠাৎ বলল যে তারাই মেরে ফেলেছে। আর সেই 3 জন বলেছিল যে টাকা পয়সার বিবাদে, যে রেণুকা তার কাছে টাকা নিয়েছিল আর টাকাটা ফেরত দেয়নি, তাই তারা রাগ হয়েছে বা এতটাই মেরেছে যে সে মারা গেছে। এসিপি 3 জনকে আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। আলাদা আলাদা বসিয়ে যখন জিজ্ঞাসাবাদ হয় তো 3 জনের যে উত্তরগুলো ছিল 3 রকম ছিল। 3 জনের কথার মধ্যে এসিপি কোনো মিল খুঁজে পাচ্ছিল না। তখন সন্দেহটা কিন্তু আরও জোর হয়। তখন ওই 3 জনের কল ডিটেলটা চেক করতে বলা হয়। কল ডিটেল চেক করে দেখা যায় যে 3 জনের মধ্যে একটা মোবাইলে একটা ফোন নম্বরে অনেক কথা হয়েছে, সেই ফোন নম্বর থেকে তাকেও ফোন করা হয়েছে। তখন পুলিশ জানতে চাইছিল যে এই বিশেষ ফোন নম্বরটা কার, যে ঘটনার দিন এতবার কথা হয়েছে। তো পুলিশ আগামীতে আরও অবাক হয়ে যায়, কারণ ওই যে ফোন নম্বরটা ছিল যার সাথে এই 3 জনের মধ্যে একজনের কথা হচ্ছিল, সেই নম্বরটা কিন্তু কোনো সাধারণ মানুষের ছিল না। সেটা ছিল একটা কন্নড় মানে সাউথের একটা সুপারস্টার, তার নাম ছিল দর্শন। তাকে সবাই দর্শন দ্য চ্যালেঞ্জিং স্টার বলেই জানে। তো একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার হিরো, তার নম্বর। এবার পুলিশ ভাবছিল একটা সাধারণ ছেলে যে এসে বলছে যে সে রেণুকা স্বামীকে মেরে ফেলেছে, তার সাথে একজন সুপারস্টারের কিসের এত গল্প, কেনই বা এতবার দুজনের মধ্যে ফোন করাকরি হয়েছে। সেই সুপারস্টারও কিন্তু 8 জুন থেকে 9 জুনের মধ্যে একাধিকবার এই ছেলেটাকে কল করেছে। এবার কল ডিটেলের পরে তাদের সবার ফোনের লোকেশন চেক করা হয়। যখন লোকেশন চেক করা হয় তখন দেখা যায় রেণুকা মানে যে মারা গেছে, বাকি 3 জন যারা এসে স্যারেন্ডার করেছিল পুলিশ স্টেশনে, সঙ্গে সেই চ্যালেঞ্জিং স্টার যে দর্শন, সবার ফোনের লোকেশন কিন্তু 8 তারিখ সন্ধেবেলায় একই জায়গায় ছিল। পুলিশের এবার একটু বেশি সন্দেহ হয়। তখন পুলিশ 3 জনকেই টর্চার করে আর জিজ্ঞাসাবাদ করে। 3 জনের মধ্যে একজন বাধ্য হয়ে আর সহ্য না করতে পেরে বলতে শুরু করে। সে বলে যে মারা গেছে তাকে দর্শন বলেছিল মেরে ফেলতে।
একটা সুপারস্টার কেন একটা সাধারণ ছেলেকে মেরে ফেলতে বলেছিল সেটাই ছিল রহস্য। এবার বলে নিই দর্শনের ব্যাপারে আরও কয়েকটা বিশেষ ইনফরমেশন। দর্শন হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভির একটা হিরো, কন্নড় মুভির হিরো, যেটা আমি আগেই বলেছি। তার বাবাও কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভিরই একজন নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন। দর্শন কিন্তু প্রথম জীবনটা চন্দন কাঠের ব্যবসা করত। প্রথম দিকটা ব্যবসা দিয়ে শুরু করার পরেও বাবা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তো সেই জন্য ধীরে ধীরে তারও মনটা যায় সিনেমা করার দিকে। সে প্রথম 90-এর দশকে সিনেমা করা শুরু করে, কিন্তু 2002-এ প্রথম তার সিনেমা হিট হয়েছিল। তারপর থেকে সে কিন্তু একাধিক সিনেমা হিট দিয়েছে ইন্ডাস্ট্রিকে। 2022 সালে তার একটা বড় হিট সিনেমা, যেটার জন্য এখনও 24 পর্যন্ত অনেক হলে সিনেমাটা চলছে, বা সেটার জন্য কিছুদিন আগেই একটা খুব বড় পার্টিও হয়েছে। দর্শনের যে ওয়াইফ, তার নাম বিজয়লক্ষ্মী দর্শন। বিয়ে হওয়ার পরে তার একটা ছেলেও আছে। 2021 সালে দর্শনের সাথে দর্শনের যে ওয়াইফ, তার সাথে খুব ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে দর্শনের ওয়াইফকে দর্শন মেরেও ছিল, যার জন্য দর্শনের ওয়াইফ পুলিশ স্টেশনে গিয়ে অ্যাটেম্পট টু মার্ডারের একটা কেস করেছিল। তারপরে দর্শনকে বেশ কিছুদিন জেলেও থাকতে হয়েছিল। তারপর দুজনের মধ্যে এক জায়গায় বসে সমঝোতা হয়, আর তার স্ত্রী গিয়ে কেসটা ফিরিয়ে নেয়। তখন দর্শনকে আবার ছেড়ে দেওয়া হয়। এবার বলি কি জন্যে তাদের মধ্যে এই ঝামেলা বিবাদ। ফিল্ম স্টার দর্শনের একটা মুভির জন্য একটা নতুন মুখ খোঁজা হচ্ছিল। প্রায় 10 বছর আগে একটা মডেল, সঙ্গে ডিজাইনার, সেই সঙ্গে ছোটোখাটো একটা অ্যাক্ট্রেস। তো নতুন মুখ খোঁজার সময় একটা শিল্পীর কাছে একটা নতুন চেহারা দেখেছিল দর্শন। দর্শনের খুব পছন্দ হয়ে যায়। দর্শন সেই মেয়েটার সাথে দেখা করে। সেই মেয়েটার নাম ছিল পবিত্রা গৌড়। তো পবিত্রা গৌড়ের সাথে দেখা হয়। সেই সিনেমাটা, যেটার জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল, সেই সিনেমাটা কিন্তু পবিত্রা করেনি। তারপর থেকেই পবিত্রার সাথে দর্শনের একটা সম্পর্ক, একটা বন্ধুত্ব, শুধু বন্ধুত্ব নয়, বন্ধুত্বর থেকেও অনেক বেশি ঘনিষ্ঠ একটা সম্পর্ক দুজনের মধ্যে তৈরি হয়। এই ব্যাপারটা যখন তার স্ত্রী জানতে পারে, স্ত্রী কিন্তু মাঝে মাঝেই এই ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তাদের ঝামেলা চলতো। তখনই একদিন কথা কাটাকাটির সময় দর্শন নিজের স্ত্রীকে আঘাত করে, আর সেই জন্য ব্যাপারটা গিয়ে কোর্ট পর্যন্ত বা থানা পর্যন্ত পৌঁছেছিল, আর দর্শনকে জেল খাটতে হয়েছিল। পবিত্রা গৌড় যে দর্শনের বান্ধবী, সে একজন ডিভোর্সি মহিলা, তার একটা মেয়েও আছে। তো সেই মহিলার সাথে দর্শনের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে। সবাই এই ব্যাপারটা নিয়ে কানাঘুষো করে ইন্ডাস্ট্রিতে। তবে 2022-এ পবিত্রা নিজের ইনস্টাগ্রামে একটা দর্শনের সঙ্গে ফটো দিয়ে সেখানে লিখেছিল যে আমাদের দুজনের রিলেশনের 10 বছর পূর্ণ হলো। এইটা জানাবার পরে মোটামুটি সাউথের সব লোকরাই ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নিতে শুরু করে, আর তাদের আর কোনো সন্দেহ থাকে না এটা বুঝতে যে সত্যি সত্যি দর্শন আর পবিত্রার মধ্যে একটা ক্লোজ রিলেশন রয়েছে। তো আমাদের এখানের ইন্ডাস্ট্রিতেও যেমন ফ্যান আছে, একজন সুপারস্টার বা একজন হিরোর অনেক ফ্যান থাকে, তো সাউথেও ঠিক সেই রকমই ফ্যান থাকে। কিন্তু তাদের যে ফ্যান বা একজন হিরোর যে অনুগামী, সে ব্যাপারটা অনেকটাই আলাদা। ওখানকার ফ্যানরা হিরোদেরকে পুজো করে, অনেক জায়গায় তো মন্দির তৈরি করে তাদেরকে পুজো করা হয়। অন্যান্য সুপারস্টারদের মতো দর্শনেরও কিন্তু প্রচুর ফ্যান ফলোয়িং। যখন থেকে তার ফ্যানেরা জানতে পারে যে দর্শনের সাথে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক আছে পবিত্রার, তো তার ফ্যানগুলো দুভাগে ভাগ হয়ে যায়। একদল তাকে সাপোর্ট করে, আর দ্বিতীয় দল তার ফ্যান হলেও তার এই ব্যাপারটাতে তাকে সাপোর্ট করছিল না, তাকে খারাপ বলছিল, আর বলছিল যে বিবাহিত একজন পুরুষ হওয়া সত্ত্বেও তার এই রকম অন্য আর এক মহিলার সাথে ঘোরা বেড়ানো বা ক্লোজনেস, এটা একদমই উচিত না, এটা করা উচিত না। তার স্ত্রীর দিকে অনেকেই দাঁড়িয়েছিল। কিছু লোক কিন্তু বলছিল যে
দর্শন আর পবিত্রার সম্পর্কটা কোনো খারাপ নয়, একদম ঠিক। তো আমরা সবাই জানি আজকাল সবাই ইনস্টাগ্রামে, ফেসবুকে নিজেদের ফটো দেয়, তাতে সবার অধিকার আছে সেখানে কমেন্ট করার। সেই রকমই জুন মাসের ফার্স্ট উইকে পবিত্রা নিজের একটা ফটো ইনস্টাগ্রামে শেয়ার করেছিল। সেই ফটোটার নিচে অনেক অনুগামীরা অনেক রকম কমেন্ট করেছিল, কেউ ভালো কেউ খারাপ। তার মধ্যে রেণুকা স্বামী 33 বছরের ছেলে যে মারা গেছে বলেছি আগেই, সে একটা কমেন্ট করেছিল, খারাপ কমেন্ট করেছিল। তাতে লিখেছিল যে রেণুকা, দর্শন আর তার স্ত্রী বিজয়লক্ষ্মী, তাদের একটা বাচ্চাও আছে, তাদের সংসারটা সে নষ্ট করছে, যেটা তার কখনোই করা উচিত না। সে একজন খুব খারাপ মহিলা। শুধু তাই নয়, খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি দিয়েছিল, খুব খারাপ ফটোও পাঠিয়েছিল, আপত্তিকর অনেক কথা বলেছিল। আর সে এর আগেও নাকি মাঝে মাঝেই পবিত্রাকে তার অনেক ফটোতে, অনেক পোস্টে কমেন্ট করেছে। পবিত্রা এগুলো প্রায় অনেক দিন ধরেই লক্ষ্য করছিল। ওই কমেন্টটা, বিশেষ করে ওই যে জুন ফার্স্ট উইকের ফটোর ওপর যে কমেন্টটা সে করেছিল, সেটা দেখে পবিত্রার ভীষণ রাগ হয়। আর সে সেই ফটোটা আর সেই কমেন্টগুলো নিয়ে গিয়ে নিজের বয়ফ্রেন্ড মানে দর্শনের কাছে তুলে ধরে। দর্শনকে বলে যে দেখো, আমার আর তোমার সম্পর্কের ব্যাপারে এই ছেলেটা কি ধরনের মন্তব্য করছে। এইটা শুনে আর তাকে বলে যে তোমার উচিত, তোমার এই ছেলেটাকে অবশ্যই শাস্তি দিতেই হবে। এবার তিনি একজন তো হিরো, আগেই বলেছি, তো তার অনেক ফ্যান ক্লাব রয়েছে। তো তিনি একটা ব্যাঙ্গালোরের ফ্যান ক্লাব, রাজেন্দ্র বলে একজন মানুষ সেই ফ্যান ক্লাবটা চালাতেন, তার সাথে দেখা করেন। দেখা করে তাকে এই পোস্ট বা পোস্টে যে কমেন্টটা করা হয়েছে তার ব্যাপারে তাকে জানান। তারপর থেকে ওই ফ্যান ক্লাবের যে প্রতিষ্ঠাতা, সে রেণুকা স্বামীকে খুঁজছিল। খুঁজতে খুঁজতে রেণুকা স্বামীর আইডি থেকে রেণুকা স্বামী কী করে, কোথায় কাজ করে, কখন যায় কখন আসে, সবটা বের করে সে দর্শনকে খবর দেয়। দর্শনকে বলে যে খুঁজে পাওয়া গেছে, এবার বলুন তাকে কি করতে হবে। দর্শন বলে মেরে ফেলো। তো রাজেন্দ্র অবাক হয়ে যায় যে সাধারণত অনেক রকম পোস্টে অনেক রকম কমেন্ট লোক করে, নেগেটিভ কমেন্ট করে, বিরক্তিকর কমেন্ট করে। তো মানুষ চাইলে সেটাকে রিমুভ করে দিতে পারে, মানুষটাকে ব্লক করে দিতে পারে, একদম মানুষটাকে মেরে ফেলতে হবে, এটা কি ধরনের কথা। কিন্তু সেও ওই সুপারস্টার দর্শনের একজন ফ্যান, তো তাকে বিশেষ কিছু বলেনি। আর আমি আগেই বলেছি যে সাউথের লোকজনেরা যার ফ্যান তাকে একদম দেবতা বলে মনে করে, পুজো করে। তো সে দর্শনকে আর কিচ্ছু বলেনি, সেই ছেলেটাকে এবার খুঁজে তার সাথে দেখা করে। তার সাথে দেখা করার পরে সে জানতে পারে সেই ছেলেটাও দর্শনের ডাই হার্ট ফ্যান। প্রত্যেকটা মুভি ফার্স্ট ডে ফার্স্ট শো সে দেখতে যায়। তার সাথে যখন ওই রাজেন্দ্রের কথা বলে, তো রেণুকাকে নিজেদের ফ্যান ক্লাবে নিয়ে আসতে তার একটুও চেষ্টা করতে হয়নি, কারণ রেণুকা ভীষণভাবে পছন্দ করতো দর্শনকে, আগেই বলেছি। তো তাকে গিয়ে বলা হয় যে দর্শনের সাথে তোমাকে দেখা করানো হবে, কারণ তুমি এত বড় ফ্যান। তিনি জানেন, জানার পরে তোমার সাথে দেখা করতে চাইছেন। রেণুকা খুব খুশি হয়। 8 জুনে রেণুকা ডিউটির পরে তাকে সেই ফ্যান ক্লাবে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে তাকে এক জায়গায় বেঁধে দেওয়া হয়। বাঁধার পরে ওই 3 জন ছেলে তাকে খুব মারছিল। তারপরে তার যখন খুব আঘাত লেগে সে যখন খুব অসুস্থ, তখন হঠাৎ করে সেখানে দর্শন আসেন। দর্শনকে দেখে তার মনে হয়েছিল যে দর্শন যেমন মিডল ক্লাস ছেলেদের একটা অভিনয় করে, বা দর্শন যেমন হিরো, দর্শন যেমন হিরোর মতো এসে সাধারণ মানুষকে বাঁচায়, সেই রকম হয়তো তার হিরো, তার স্বপ্নের হিরো এসছে তাকে এই 3 জনের কাছ থেকে বা 3 জনের অত্যাচার থেকে বাঁচাতে। কিন্তু তার ভুল খুব তাড়াতাড়ি ভাঙে যখন সে দেখে যে না, দর্শন তাকে বাঁচাতে আসেনি। দর্শনও কিন্তু তাদের হাত থেকে রড বা তাদের হাত থেকে বেল্টটা নিয়ে তাকে মারতে শুরু করে। তো ধীরে 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 সে নেতিয়ে পড়ে, তারপরে সে মারা যায়। তো ওই যে 3 জন বললাম আর যে ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা, তাদের মধ্যে কোনো একজনের একটা আত্মীয় ছিল, সে পুলিশে কাজ করত। ওই অবস্থাতেই তাকে কল করে জানতে চাওয়া হয় যে এই বডিটাকে নিয়ে কি করা যাবে। সে তখন বলেছিল যে একটা বড় নালা আছে, কামাক্ষী পাল্লাই বলে একটা জায়গাতে একটা খুব বড় নালা আছে, সেখানে নিয়ে গিয়ে ফেলে দাও।
তো এতটাই জল থাকে সেখানে, সে বয়ে চলে যাবে রাতারাতি, বুঝতেই পারা যাবে না যে কার বডি কোথায় গেল। তো 3জন ছেলে কিন্তু তাই করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বডিটা কোথাও যায়নি, আর কুকুররা সেটাকে ওপরে নিয়ে টানাটানি করছিল। আর পরে সেই ডেলিভারি বয় দেখে তো পুলিশকে ডেকে দেয়। তারপরে এই সমস্ত ঘটনা ঘটে গেছে, সেটা আগেই বলেছি। ফ্যান ক্লাবের মেম্বাররা বা দর্শন যেমন ভেবেছিল যে কেউ বুঝতে পারবে না বডিটা কোথায় চলে যাবে, সেরকম তাদের প্ল্যানের মতো কিচ্ছু হয়নি। সবাই ব্যাপারটা জানতে পেরেছিল। নেক্সট ডেতে তো পেপারে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল খবরটা, পুলিশ ইনভলভ হয়েছিল, আর ব্যাপারটা নজরে পড়েছিল দর্শনেরও। দর্শন তখন একটু চিন্তায় পড়ে, আর দর্শন সেই ফ্যান ক্লাবে রাজেন্দ্রকে ফোন করে বলে যে তোমার 3-4জন ছেলেকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, আর বলো যে সারেন্ডার করতে, আর এই দোষটা নিজেদের ওপর নিয়ে নিতে। আমি প্রত্যেককে 30 লাখ করে টাকা দেব। সেই কথা মতোই 3জন ফ্যানকে রেডি করা হয়। তাদের যে ভগবান মানে দর্শন, তার দোষটা নিজেদের ঘাড়ে নিতে তারা তার কথা মতোই পুলিশ স্টেশনে যায় আর সারেন্ডার করে, বলে যে রেণুকাকে তারাই মেরে ফেলেছে। তারপরে দর্শন সেই সময় একটা মহীশূরের 5 স্টার হোটেলে ছিল, সেখানে তার শুটিং চলছিল। সেখান থেকে পুলিশ তাকে ধরে আনে। এবার অভিযুক্তদের মধ্যে প্রথম অভিযুক্ত করা হয় দর্শনের যে গার্লফ্রেন্ড মানে পবিত্রা, তাকে। দ্বিতীয় অভিযুক্ত দর্শন, আর তারপরে বাকি ফ্যানরা যারা ওই কাজে তার সঙ্গ দিয়েছিল। এখন কেস চলছে। ওখানকার সরকার ভীষণভাবে চেষ্টা করছিল যে যাতে যে কোনো রকমভাবে দর্শনকে এই ব্যাপারটা থেকে মুক্ত করা হয়, জেল থেকে যাতে বের করে নিয়ে আসা যায়। তার ফ্যান ফলোয়িং প্রচুর, আমি আগেই বলেছি। ফ্যানেরা আন্দোলন শুরু করেছিল যে যে কোনোভাবেই দর্শনকে জেলে রাখা যাবে না, তাকে ছেড়ে দিতেই হবে, কারণ এই ব্যাপারটাতে দর্শনের কোনো দোষ নেই। রেণুকাই তাকে উত্ত্যক্ত করেছে, আর তার গার্লফ্রেন্ড মানে পবিত্রা, সেও বলেছে যে এটা করতে হবে, সেই জন্য বাধ্য হয়ে দর্শনকে করতে হয়েছে। দর্শন খুব মহান একজন মানুষ, তিনি কোনো দোষ করেননি। দর্শনের স্ত্রী এই সমস্ত ব্যাপারগুলোর পর ভীষণ ভেঙে পড়েছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই ডিলিট করে ফেলেছে। সে কারোর সাথে দেখা করছে না, কথাও বলছে না। এখন এই ব্যাপারটা হয়তো রাজনীতিক নেতারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করত, কিন্তু ওখানকার যে কমিশনার আর ওখানকার এসিপি দুজনেই ভীষণ সৎ। যে কোনোভাবেই এই ব্যাপারটাকে তারা সবার সামনে তাড়াতাড়ি করে আনতে চেয়েছিলেন, এবং তারা চাইছেন যে বা যারা দোষী তারা যেন উপযুক্ত শাস্তি পায়। এখন সব জায়গায় এই নিউজটাও ছড়িয়ে পড়েছে যে রেণুকা আসলেই একটা খুব বাজে স্বভাবের ছেলে ছিল। সে ওই রকমভাবেই ইনস্টাগ্রামে শুধু পবিত্রাকে নয়, বিভিন্ন মেয়েদেরকে এই রকম খারাপ বা নোংরা ভাষায় কমেন্ট করত, এটা তার অভ্যেস ছিল। এবার আগামীতে বোঝা যাবে যে কি শাস্তি দেওয়া হলো দর্শনকে বা তার গার্লফ্রেন্ডকে বা বাকি তার যে ফ্যান ফলোয়ার যারা এই ধরনের ঘটনাতে তার সঙ্গ দিয়েছে।